একটু আমাকে সুশোভন বলতো স্যার, সি কি কি পড়িয়েছেন, কি কি স্টার্ট করেছেন। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে সিটা না জেনে সি প্লাস প্লাসটা পড়া একটু ডিফিকাল্ট, জন্যই একটু বলতো কি কি পড়িয়েছেন স্যার। হ্যালো। ম্যাম স্যার সি এর একদম প্রথম দিকটা চালু করেছেন। মানে প্রথম দিক মানে কি, এই ভেরিয়েবল কি, মানে বিভিন্ন ডেটা টাইপ, ভেরিয়েবল এগুলো কি বলেছেন, এই টার্ম গুলো? একটা ম্যাম ছোট্ট কোড দিয়ে আমাদের বিভিন্ন জিনিসগুলো বুঝিয়ে দিচ্ছিলেন, মানে বেশি দূরে এগোননি। মানে ওই ভেরিয়েবল, ডেটা টাইপ এই টার্ম গুলো কি ইউজ করেছেন, মনে পড়ছে? ভেরিয়েবল, ডেটা টাইপ, কনস্ট্যান্ট, এগুলো কি কিছু এই ধরনের টার্ম কিছু বলেছেন, মনে পড়ছে? হ্যাঁ কি না, যা কি মানে না মনে পড়লে না মনে পড়ছে বল, কোনো অসুবিধা নেই। খালি কোডিং গুলো শিখিয়েছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দীপঙ্কর বোধহয় একটু সি জানে। তো যে জানলে একটু সিটা জানলে সি প্লাস প্লাসটা পড়া সুবিধা, না হলে একটু সমস্যা হবে। মানে প্রথম দিকটা বুঝতে, তারপর ওটা যদি এগিয়ে যায়, যখন সিটা এগিয়ে যাবে তখন দেখবে এটার সঙ্গে সুন্দর কম্প্যারিজন করতে পারবি। কারণ সি, যখন আমি আগের দিনে একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে সি প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু সি প্লাস প্লাস হচ্ছে সুপারসেট অফ সি। কেন না, এখানে সি এর তো অনেক সাথে অনেক সিমিলারিটিস আছেই, তার সাথে সাথে তোর এটা হচ্ছে সি প্লাস প্লাস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে ডেটার উপরে অ্যাকচুয়ালি মেন ফোকাস করা হয়। ডেটাটা মানে একটা ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ডেটা হাইডিং। এখানে ডেটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্টেড, সিকিউরড অবস্থাতে রাখা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে, যাতে বাইরে থেকে তোর মানে আউটসাইড ওয়ার্ল্ড থেকে কেউ তোর মানে কোনো একটা ডেটাকে অ্যাক্সেস করে মডিফাই না করে দিতে পারে। এটা সুন্দরভাবে প্রোটেক্টেড বা সিকিউরড ওয়েতে স্টোর থাকে। ঠিক আছে, অ্যান্ড এখানে তোর যে কোনো রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবজেক্ট বলা হয়। অবজেক্ট হচ্ছে তোর জাস্ট আ রিয়েল ওয়ার্ল্ড এন্টিটিস, যাদের নিজস্ব কিছু স্টেটস আছে, কিছু বিহেভিয়ার আছে। লাইক তোরা স্টুডেন্ট, বাট আমরা ফ্যাকাল্টিজ, কেন আমরা কিভাবে তোদের আর আমাদের মধ্যে ডিস্টিংশন করতে পারি না, তোদের কিছু নিজস্ব স্টেট আছে যেগুলো হচ্ছে তোদের রোল রোল নাম্বার, তোদের নেম, অ্যান্ড শুধু তারপর তোদের যে বিহেভিয়ার, তোদের মেন বিহেভিয়ার হচ্ছে তোরা তোদের স্টাডি করা হচ্ছে ওদের বিহেভিয়ার, এবার আমাদের হচ্ছে টিচিং হচ্ছে আমাদের বিহেভিয়ার। আমাদেরও হয়তো কিছু কলেজ আইডি আছে, নাম আছে। তো এভাবে স্টুডেন্ট একটা ক্লাস, টিচার একটা আলাদা ক্লাস। তোরা স্টুডেন্টের যে অনার্স এর 8 জন স্টুডেন্ট আছিস, তোরা হচ্ছিস ওই স্টুডেন্ট ক্লাসের 8 জন ডিস্টিংক্ট অবজেক্ট। কারণ তোরা ওই ক্লাসের মেম্বার হলেও তোরা কিন্তু সবাই এক নয়, তোরা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। তেমন ফ্যাকাল্টি ক্লাস হলে একটা, তারও আলাদা আলাদা অবজেক্ট হচ্ছে আমরা 3 জন বা 4 জন। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে আমি বলেছিলাম প্রথম এবং ফার্স্ট সেকেন্ড ক্লাসে। আজকে আমি মেনলি যেটা একটুখানি একদম প্রথম থেকে শুরু করি, কারণ যারা সি জানে না তাদের জন্য হয়তো একটু শুরু করলে সুবিধা হবে। তার জন্য একটু স্ক্রিন প্রেজেন্ট করছি, দেখ দেখতে পাচ্ছিস কিনা স্ক্রিনটা। ভিজিবল তো স্ক্রিনটা? হ্যালো? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। দেখ, প্রথম আমাদের মানে একদম যদি আমরা বলি যে, যেটা আমি প্রথমেই বললাম যে সি প্লাস প্লাস ইজ দ্য সুপার সেট অফ সি। তোরা সাইমালটেনিয়াসলি দুটো সাবজেক্টিভ মানে দুটো ল্যাঙ্গুয়েজই পড়বি, সি অ্যান্ড সি প্লাস প্লাস। তো সুন্দরভাবে কম্পেয়ার করার চেষ্টা করবি যে অবভিয়াস দুটোর মধ্যে সিমিলারিটিস কোথায়, দুটোর মধ্যে ডিসিমিলারিটিস কোথায়, এগুলো দেখার চেষ্টা করবি। বাট আমি প্রথমেই বললাম যে সি আর সি প্লাস প্লাস এর মধ্যে অনেক
সিমিলারিটিসও আছে। সিমিলারিটিস আছে কেন না, ওদের যে ওদের কিওয়ার্ডস, অনেক কিওয়ার্ড সেম, ওদের যে স্ট্রাকচার অনেকটা সেম, ঠিক আছে। বাট অনেক ডিসিমিলারিটিসও আছে, কারণ ওটা হচ্ছে প্রসিডিওর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে আমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রথম আমরা যেটা আজকে পড়ার চেষ্টা করব যে সেটা হচ্ছে তোর আহ কিছু টার্ম আমাদের জানতে হবে। টার্ম হচ্ছে, ফার্স্ট টার্মটা হচ্ছে টোকেনস। দ্যাট টোকেনস কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই টোকেনস? দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইন আ প্রোগ্রাম, এখানে একটা হয়েছে, এটা ইন আ প্রোগ্রাম হবে, ইন আ প্রোগ্রাম আর নোন অ্যাজ টোকেনস। যেমন একটা বাড়ি, একটা বিল্ডিং এর একদম স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট বললে কি বলবি? অবভিয়াসলি ইট। একটা একটা ইট দিয়েই, মানে তার উপরে অবভিয়াসলি সিমেন্ট বা এগুলো আছে, বাট একটা বাড়ির ইন্ডিভিজুয়াল ইউনিট হচ্ছে, যেমন যদি আমি একটা ইট বলতে পারি, তেমন টোকেনস আর দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট অফ আ প্রোগ্রাম। প্রোগ্রাম তো আমি হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন, মানে সেট অফ ইনস্ট্রাকশনস কে আমরা একটা প্রোগ্রাম বলি। একটা প্রোগ্রামের মধ্যে কিন্তু একটা ইনস্ট্রাকশন বা দুটো ইনস্ট্রাকশন নয়, আর সেট অফ ইনস্ট্রাকশন তোর একটা প্রোগ্রামকে ফর্ম করে, ঠিক আছে। তো সেই প্রোগ্রামের মধ্যে ইনস্ট্রাকশনও নয়, ইনস্ট্রাকশন হচ্ছে একটা লাইন অফ কোড। একটা লাইন অফ কোডকে আমরা ইনস্ট্রাকশন বলি। যেমন ইনস্ট্রাকশন আমি তোকে কি বলছি, তুই ক্লাসে জয়েন কর, এটা আমি তোকে ইনস্ট্রাক্ট করছি, এটা লাইন অফ কোড। তা দেন তুই, আমি কি বলবো, আমি একটু পরে ফর্ম আমার লিংক দেবো যে তুই অ্যাটেন্ডেন্স দে, ঠিক আছে। এভাবে আমি পরপর লাইনস অফ, বা তুই আমার পড়াটা শোন, এভাবে লাইনস অফ ইনস্ট্রাকশন নিয়ে ফর্ম করছে একটা প্রোগ্রাম। কিন্তু সেই একটা লাইন অফ ইনস্ট্রাকশনও নয়, কিন্তু সেই ইনস্ট্রাকশনের মধ্যেও যে স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিটকে আমরা টোকেন বলি। লাইক মানে যেটা আমি বললাম যে একটা বিল্ডিং এ একটা ইট যেভাবে মানে যে কাজটা করে, সেটাই। তো সি প্লাস প্লাসে এরকম বিভিন্ন রকমের টোকেনস থাকে। পাঁচটা টোকেনস এখানে বলেছি, মানে পাঁচ ধরনের। প্রথমটা কিওয়ার্ডস, দেন আইডেন্টিফায়ার্স, কনস্ট্যান্টস, স্ট্রিংস অ্যান্ড অপারেটরস। প্রত্যেকটাই আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। এই সবগুলোই কিন্তু টোকেনস এর আন্ডারে পড়ে। অ্যান্ড প্রত্যেকটা জিনিসই আমরা আস্তে আস্তে ইলাবোরেট করব, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে কিওয়ার্ডস। ওই যে আমি বললাম যে এই পাঁচটা হচ্ছে আমার টোকেনের আন্ডারে পড়ছে। তো ফার্স্ট ওয়ানটা কি ছিল? কিওয়ার্ডস। তো কিওয়ার্ডস আমরা কাকে বলি? The keywords are some reserved word, reserved identifiers that cannot used by a programmer, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, মানে আমরা হচ্ছি অ্যাজ আ প্রোগ্রামার কিন্তু কাজ করব। আমরা অ্যাজ আ কোড, মানে আমরা কিন্তু কোডিং লিখবো, কোডিং কোডিং করে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব। তো আমরা কিন্তু প্রোগ্রামার। তো আমাদের প্রোগ্রামারদের কিছু ফ্লেক্সিবিলিটিস আছে, কিছু রেস্ট্রিকশন আছে, যে আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, মানে অ্যাকচুয়ালি এগুলো কি সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, যাই তোরা পড়িস না কেন ইন ফিউচার, সবই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কারণ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু রাইট আ কম্পিউটার প্রোগ্রাম, ঠিক আছে। যেমন প্রত্যেকটা আমরা যে ল্যাঙ্গুয়েজে মনে কর এমনি কমিউনিকেট করি, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, প্রত্যেকের ল্যাঙ্গুয়েজে, নিজস্ব ল্যাঙ্গুয়েজে কমিউনিকেট করে। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে, যদি হিন্দি, ইংলিশ, বাংলার মধ্যেই ধরিস, তাহলে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কিন্তু নিজস্ব তোর গ্রামার আছে, নিজস্ব ভোকাবুলারি আছে, নিজস্ব ডিকশনারি আছে, তাই না? নিজস্ব সিনট্যাক্স আছে। যে যে ফর্মে একটা বেঙ্গলি সেন্টেন্স তোর লেখা হয়, সেই ফর্মে অবভিয়াসলি একটা হিন্দি ইংলিশ সেন্টেন্স লেখা হয় না। কারণ আমরা বারবারই যেমন একটা মেন জিনিস বলি যে আই ইট মিল। তো এখানে কিন্তু আমি ভাত খাবো। তো অবভিয়াসলি মানে দুটোর ফরমেশন অফ সেন্টেন্সও কিন্তু আলাদা, এবং দুটোর ভোকাবুলারি, দুটোর গ্রামার সবই কিন্তু আলাদা। তেমন ইচ অফ দা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাজ ইটস ওন গ্রামার, হ্যাজ ইটস ওন ভোকাবুলারি, ওকে। তো তেমনই অ্যান্ড সেটা তো মানে আমাদের বলে দেওয়া আছে যে সি তে তুমি কোনো কোডিং লিখতে গেলে তোমাকে তোমার এই গ্রামার, এই সমস্ত কিছু মেনটেন করে তোমায় লিখতে হবে। সি প্লাস প্লাস এ লিখতে গেলে তোমাকে এইভাবে লিখতে হবে, জাভায় লিখতে গেলে এইভাবে লিখতে হবে। তেমন কিওয়ার্ডস হচ্ছে ইন এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিছু এক্সপ্লিসিটলি রিজার্ভড ওয়ার্ড,
যখন কম্পাইলার সি এর কম্পাইলার তৈরি হয়েছে বা C++ এর কম্পাইলার তৈরি হয়েছে, তখন এগুলো কিছু রিজার্ভড ওয়ার্ড ওখানে রাখা হয়েছে, যে ওয়ার্ড গুলো কিন্তু অ্যাজ আ প্রোগ্রামার কখনোই আমি আমার প্রোগ্রামে মানে আলাদাভাবে ইউজ করতে পারবো না। সেজন্যই বলছি and cannot be used as name of the program variables and other user defined program elements. User defined মানে কি? User defined মানে হচ্ছে একজন প্রোগ্রামার যেগুলোকে যে মানে নিজের নিজের কাজের জন্য যা যা জিনিস ডিফাইন করে, যা যা ভেরিয়েবল, যা ফাংশন, যে কোনো ক্লাস, অবজেক্ট, যা যা সে নিজের কাজের জন্য ডিফাইন করে, সেগুলোই হচ্ছে ইউজার ডিফাইন। তো ইউজার ডিফাইন কোনো পারপাসে কিন্তু সেটা ভেরিয়েবলই হোক, সেটা ফাংশন নেমই হোক, সেটা ক্লাস নেমই হোক, কিওয়ার্ডের জন্য যে রিজার্ভ কিছু ওয়ার্ড রাখা আছে, সেই ওয়ার্ড গুলোকে কিন্তু আমরা অ্যাজ আ প্রোগ্রামার কখনোই আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারবো না। তো এগুলো আমাকে জেনে রাখতে হবে, কারণ আমি যদি এই কিওয়ার্ডস গুলো ভুল করেও আমি যখন প্রোগ্রাম লিখছি, তখন যে কোনো নাম হিসাবে, সেটা ভেরিয়েবল নাম হিসেবেই হোক, ফাংশন নাম হিসেবেই হোক, অবজেক্ট নাম হিসেবেই হোক, যদি আমি মানে তোর যদি লিখে দিই, তাহলে কিন্তু আমাকে এরর দেবে, কম্পাইলার এরর দেবে। তো আমাকে জেনে রাখতে হবে যে কি কি রিজার্ভড ওয়ার্ড আছে ইন C++ অ্যান্ড সি, যে কোনো ক্ষেত্রেই। তো C++ এর জন্য দেখ আমি এরকম একটা চার্ট দেখিয়েছি এখানে, কিছু রিজার্ভড ওয়ার্ড যেগুলোকে আমরা কিওয়ার্ডস বলি। যেমন হচ্ছে দেখ, খুব আমি কিছু মানে একদম তোর নোন বলি, যেমন কিছু পরে তুই ইফ পাবি, ইফ এলস পাবি, এলসও আছে দেখ এখানে নিশ্চয়ই, এই যে ইফ এলস পাবি। দেন তুই এগুলো হয় ফ্লোট, ক্যার, এগুলো ডেটা টাইপে পাবি, ইন্টিজার, হোয়াইল পাবি দেখ, হোয়াইল লুপ, সুইচ পাবি, কেস পাবি। কে? রঞ্জনা? রঞ্জনা এত লেট কেন? আনমিউট কর, আনমিউট কর, আমার দুটো কথা বলার আছে, একটু আনমিউট কর তুই। হ্যাঁ, ফার্স্ট অফ অল তো তুই লেট, বাইরে ছিলিস। তোর কি ম্যাথস আছে? ম্যাথস? তোর হ্যাঁ, ম্যাথস হ্যাঁ, আছে। ম্যাথস ক্লাসটা করেছিলিস না করিসনি? ম্যাথস ক্লাস? হ্যাঁ, এর আগে আমি ক্লাস করেছিলাম সকাল 10টার টাইমে, তখন কম্পিউটারই হয়েছিল। তোরা কিন্তু দেখ এই এখানে দীপঙ্কর আছে, দীপঙ্কর কিন্তু ম্যাথস ক্লাস করছে, একটা জেনারেল ক্লাস। তো জেনারেল তো তোর তো নিশ্চয়ই জেনারেল 1-এ ম্যাথস আছে, তো সেটা আগে কনফার্ম কর আমাকে। ম্যাম আমার অনার্স আছে। অনার্স তো কম্পিউটারে আছে, তার সাথে একটা জেনারেল সাবজেক্ট তো তোকে ফার্স্ট সেম সেকেন্ড সেম হ্যাঁ, পড়তে হবে, সেই হ্যাঁ, সাবজেক্টটা কি আছে তোর? আমার ম্যাথস আর ফিজিক্স আছে। হ্যাঁ, এই ম্যাথস আর ফিজিক্স এর মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোকে এই সেমিস্টার 1 এন্ড সেমিস্টার 2 এ পড়তে হবে। আমি জানি না সেটা ম্যাথস না ফিজিক্স, যেটা GE1 হবে সেটা তোকে এই বছরে পড়তে হবে, দুটো সেমে, ঠিক আছে? ও, যদি সেটা ম্যাথস হয়, তাহলে ম্যাথস ক্লাস স্টার্ট হয়ে গেছে, দীপঙ্কর করছে, ওর থেকে গ্রুপে তোরা মানে আমাদের গ্রুপেই, অনার্স গ্রুপেই তোরা কমিউনিকেট করে জিজ্ঞেস করে নিতে পারিস, ওই গ্রুপে তোরা আচ্ছা। অ্যাড হয়ে যাবি, ও যে গ্রুপে আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর একটা কথা আমি বলে দিচ্ছি তোদেরকে, তোরা 3 জন 4 জনের মধ্যে যদি অনার্স পড়তে চাস, ভীষণ সিরিয়াসলি কিন্তু পড়তে হবে, নাহলে এটা পড়ার কোনো মানে হয় না। কারণ ফার্স্ট সেম সেকেন্ড সেমে গিয়ে সাপ্লি পাবি, মানে পড়াটা একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে। তো আমি বারবার একদম প্রথম থেকে বলছি যে অনার্স যদি পড়তে চাস, একটু কিন্তু সিনসিয়ারিটি মানে দরকার, না হলে কিন্তু হবে না, এভাবে কিন্তু হবে না। আমরা এমনি এমনি বলছি না, এটা আমরা নিজেরা জানি, প্রত্যেক মানে বলেই বলছি। একটু মিনিমাম সিনসিয়ারিটি কেয়ারফুল মানে হতে হবে, ঠিক আছে? তা আমি বললাম আজকে দিনে ক্লাসটা একটু ভালো করে কর, আমার মনে হয় হয়ে যাবে তাতে। আর সেই ক্লাসের পড়াগুলো একটু পড়লেই কিন্তু রেগুলারিটিটা লাগবে, না হলে কিন্তু হবে না। আমি প্রথম থেকে বললাম, নাহলে ছেড়ে দে, প্রথম থেকেই ছেড়ে দে, কোনো অসুবিধা নেই, পরবর্তীকালে গিয়ে তাহলে তোদেরও মন খারাপ, আমাদেরও মন খারাপ। তো এগুলো ঠিক নয়, কেন করছিস জানি না, যাই হোক আমি বলে দিলাম একটুখানি। ম্যাম ঠিক আছে, সরি, আমি বাইরে ছিলাম, আমি ঘরে এসেই আমি স্টার্ট করলাম। একদম নয়, আমাকে সরি বলে কিছু নয়। দেখ তুই করলেও আমি আমার কিছু নয়, তুই না করলেও আমার কিছু না, যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই আমি বলছি, আমাকে সরি বলতে হবে না, এগুলো তোর নিজের দরকার, তোদের নিজেদের দরকারের জন্য আমি বলছি যে একটুখানি মিনিমাম যে মানে একটু রেগুলারিটি মেনটেন কর, একটুখানি মিনিমাম, বেশি কিন্তু লাগে না। সবার অনেকের মনে হয় যে অনার্স মানে বিশাল পড়া, সারাক্ষণ পড়তে হয়।
তা নয়, কিন্তু একটু একটু মিনিমামটা দরকার, না হলে কিন্তু জেনারেল পড়া অনার্স পড়ার মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে, ঠিক আছে? কারণ এটা একটু বললাম, হ্যাঁ আমাকে সরি বলিস না, আমি সে আজকে তোর লেট হতেই পারে, সেটার জন্য না, এক একদিন দু একদিন লোকের দেরি হতেই পারে, সেটা না, কিন্তু একটু এটা মাথায় রাখি, সেজন্য আমি ফার্স্ট দিন বললাম। তুই তো আমার ক্লাস আগে করিসনি, ঠিক আছে? যে কোনো ক্লাস, 4জন টিচার আছেন আমাদের ইয়েতে, 4জন টিচারের ক্লাসই এক দুদিন হতেই পারে, না হওয়ার কিছু নয়, কিন্তু এটা করিস তাহলে মিনিমাম রেগুলারিটিটা রাখিস। যাই হোক, দেখ আমি যেটা বলছিলাম কিওয়ার্ডসটা, সেটা হচ্ছে যে আচ্ছা তুই যা এতটা তো মিস করে গেছিস, আমি ইয়েতে দিয়ে দেবো, তোর ইউটিউবে দিয়ে দেবো, লিঙ্কটা দেখে নিস, ঠিক আছে? আচ্ছা। বাকিটা শুন যেটুকু। তো কিওয়ার্ডস আমি যেটা বলছিলাম, যে যেমন দেখ এগুলো ব্রেক, কেস, ক্যাচ, তারপর তোর ক্যার, তারপর তোর কনস মানে CONST, ডিফল্ট, ডিলিট, ডু, ডাবল, এগুলো হচ্ছে সমস্ত হচ্ছে সেই রিজার্ভড ওয়ার্ড গুলো, যেগুলো অ্যাজ আ কিওয়ার্ড ট্রিটেড হয়, যেগুলো কিনা আমি অ্যাজ আ প্রোগ্রামার আমার আমার প্রোগ্রামে as a user defined any মানে ভেরিয়েবল নেম, ফাংশন নেম, ক্লাস নেম হিসেবে আমি কিন্তু এগুলোকে ইউজ করতে পারবো না, ইউজ করলেই কিন্তু আমাকে এরর দেবে, ঠিক আছে? তো এর পরের স্লাইডে আমি কিছু কিওয়ার্ডস রেখেছি, যে কিওয়ার্ডস গুলো কিন্তু হচ্ছে কমন ইন বোথ সি অ্যান্ড C++, যেহেতু আমি বারবারই বলছি যে C++ অনেক জায়গাতেই সিমিলার, সেহেতু আমরা তোদের নিজেদেরকেও বলছি, যখনই তোরা দুটো পড়বি, যখনই একটু এগোবে, তোরা নিজেরাও কম্পেয়ার করতে থাক, নিজেরাও অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিভিন্ন রকমের ডিফারেন্সেস গুলো খোঁজার বা চেষ্টা কর, আর আমিও যে যখন যখন যেটুকু যেটুকু পাবো সেটুকু সেটুকু বলে দেবো। যেমন ধর এই কিছু কিওয়ার্ডস আমি দেখাচ্ছি, যেগুলো কিন্তু বোথ আর সেম ইন সি অ্যান্ড C++, লাইক ভয়েড, ফর, যেগুলো আমি বললাম, এলস, তোর লং, ইন্ট, ক্যার, এগুলো সমস্ত তোর কিন্তু ডিফল্ট, ডু, হোয়াইল, সুইচ কেস, এগুলো সবই তোর সি তেও অ্যাজ আ কিওয়ার্ড ইউজ হয়, এন্ড C++এও কিন্তু আছে। কিন্তু আগের স্লাইডে দেখ কিছু এক্সট্রা কিওয়ার্ডও আমি দেখিয়েছি, যেগুলো C++-এ আছে কিন্তু তুই সি তে পাবি না। যেমন এই ক্লাস কিওয়ার্ডটা কিন্তু সি তেই ইউজ হয়, সরি C++-এ ইউজ হয়, সি তে ইউজ হয় না। ফ্রেন্ড, এই ফ্রেন্ড কিওয়ার্ডটাও কিন্তু C++-এ ইউজ হয়, সি তে ইউজ হয় না। এরকম আরো কিছু কিওয়ার্ড তুই পাবি যেগুলো শুধুমাত্র C++-এ ইউজ হয়, সি তে ইউজ হয় না। কিন্তু আবার কিছু কমন কিওয়ার্ডও পাবি যেগুলো বোথ দুটো ল্যাঙ্গুয়েজেই কিন্তু ইউজ হয়, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে কিওয়ার্ডস দ্যাট আর এক্সপ্লিসিটলি রিজার্ভড ওয়ার্ড that cannot be used as the name of the program variable and other user defined program elements হিসেবে আমরা ইউজ করতে পারবো না। এরপর দেখ আমি প্রথমে যেখানে টোকেনস বলেছিলাম, টোকেনসে বলেছিলাম 5টা জিনিস, তো কিওয়ার্ডস কি আমি বলে দিলাম। এর পরেরটা হচ্ছে দেখ আইডেন্টিফায়ার্স। হোয়াট ডু ইউ মিন বাই আইডেন্টিফায়ার্স? তো আইডেন্টিফায়ার্স কি না, আইডেন্টিফায়ার্স রেফার টু দ্য নেম অফ এনি ভেরিয়েবল, ফাংশন, অ্যারেজ, ইউজার ডিফাইন্ড অবজেক্ট, ক্লাস, এনি মানে এক্সেট্রা, মানে যে কোনো কিছু নেম হিসেবে আমরা এই আইডেন্টিফায়ার কে ইউজ করি, মানে যে কোনো ফাংশন বল, ভেরিয়েবল বল, কনস্ট্যান্ট বল, যা কিছুর নাম বোঝাতে মানে আইডেন্টিফায়ার ইউজ হয়। আইডেন্টিফায়ার রেফার্স টু দ্য নেম অফ দ্য ভেরিয়েবল, ফাংশন, ক্লাসেস, অবজেক্টস, অ্যারেজ এক্সেট্রা। ওকে, কোনো কিছুর নাম, যেমন আমার নাম, যদি এটা আমি একটা ভেরিয়েবল হই, হয়তো ডিসি, আমি একটা ভেরিয়েবল, তাহলে এই যে ডিসি যেটা যেটা দিয়ে আমাকে আইডেন্টিফাই করা হচ্ছে, কোনো একটা জিনিসকে যেটা দিয়ে আইডেন্টিফাই করা হয়, আমাকে আইডেন্টিফাই করা হবে কি দিয়ে? অবভিয়াসলি আমার নাম দিয়ে। তো সেটাকেই বলা হচ্ছে আইডেন্টিফায়ার, যাকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। ওকে, তো সেটাই হচ্ছে আইডেন্টিফায়ার। ওকে, তো আইডেন্টিফায়ার কিন্তু আমি C++-এই বলি, বাট এখানে আমি দেখিয়েছি যে বোথ আর কমন, মানে একটা আইডেন্টিফায়ার মানে আমার নাম, যদি কেউ মনে কর তুই একটা ছোট বেবির নাম দিতে যাচ্ছিস, তুই নিশ্চয়ই তার নাম 1 2 3 4 নাম দিবি না। নিশ্চয়ই কোনোদিন আজ পর্যন্ত কি শুনেছিস কোনো মানুষের নাম বা কোনো পশুর নাম বা কোনো যে কোনো কিছুর আইডেন্টিফায়ার, যাকে তুই কিছু নাম দিয়ে আইডেন্টিফাই করছিস, তার নাম কোনো নিউমেরিক নাম্বার 1 2 3 4 এরকম হয় না, মানে ইন জেনারেল কেস, মানে আমাদের রিয়েল ওয়ার্ল্ডে বলছি। অবভিয়াসলি সেগুলো কিছু ক্যারেক্টার্স, মানে কিছু সেট অফ ক্যারেক্টার্সই হয়,
ঠিক আছে? যেমন এখানে যেমন এখানে তো দীপঙ্কর আছিস, সুশোভন আছিস, রঞ্জনা আছিস, আমি আছি, ঠিক আছে? তো সেট অফ ক্যারেক্টার্সই হচ্ছে কিন্তু আমরা ইন জেনারেল তোর মানে আমাদের ওয়ার্ল্ডে আমরা ইউজ করি। তেমনই যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও আমি আইডেন্টিফাই কিন্তু মানে বোথ আর কমন ইন সি অ্যান্ড সি প্লাস প্লাস, এটাই আমি বলছি। মানে সি প্লাস প্লাসেও তুই এই রুল মেনটেন করেই যে কোনো আইডেন্টিফায়ারের নাম দিবি, সি প্লাস প্লাসেও তুই এই রুল মেনটেন করে যে কোনো আইডেন্টিফায়ারের নাম দিবি। চারটে রুল আমি লিখেছি। একটা হচ্ছে অনলি অ্যালফাবেটিক ক্যারেক্টার্স, ডিজিট অ্যান্ড আন্ডারস্কোরস আর পারমিটেড। এই অ্যালফাবেটিক ক্যারেক্টার, ডিজিট, আন্ডারস্কোর ছাড়া ইন সি অ্যান্ড সি প্লাস প্লাস বোথ কেসেই কিন্তু তুই কোনো আইডেন্টিফায়ারের নামের মধ্যে মানে তুই হ্যাশ দিতে পারিস না বা @, দিতে পারিস না, ঠিক আছে? আইডেন্টিফায়ার নেমিং এর ক্ষেত্রে সি অ্যান্ড সি প্লাস প্লাসে বলছি, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভুলে যা। শুধুমাত্র অ্যালফাবেটিক ক্যারেক্টার মানে ABCD, সেটা আপার কেসেও হতে পারে, লোয়ার কেসেও হতে পারে, যে কোনো ডিজিট 1 2 3 4 5 6 to 9 অব্দি, অ্যান্ড আন্ডারস্কোর, শুধুমাত্র আন্ডারস্কোরটা তুই ইউজ করতে পারিস। এছাড়া কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার মানে সেটা ডলার বল, সেটা তোর পার্সেন্টেজের সাইনটা বল, বল, হ্যাশ বল, কোনো কিছুই কিন্তু অ্যাজ আ নেম অফ দ্য আইডেন্টিফায়ার তুই ইউজ করতে পারিস না। এটা হচ্ছে ফার্স্ট রুল। সেকেন্ড রুল কি? দ্য নেম ক্যানট স্টার্ট উইথ আ ডিজিট। হ্যাঁ, তুই কোনো একটা নামের মধ্যে তুই ডিজিট রাখতেই পারিস, কিন্তু তাই বলে কোনো একটা আইডেন্টিফায়ারের নাম তুই ডিজিট দিয়ে শুরু করতে পারবি না। যেমন এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি, দেখ। X1 এটা একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নেম, কারণ আমি প্রথমেই বলেছিলাম যে অ্যালফাবেট থাকতে পারে, ডিজিট থাকতে পারে, তো দুটো দিয়ে ফর্ম হয়েছে একটা নেম। এটা কিন্তু X1 একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নেম। বাট আমি যদি 1x বলতে 1x কিন্তু কখনোই একটা ভ্যালিড আইডেন্টিফায়ার নেম হতো না। এছাড়া হচ্ছে যে সি অ্যান্ড সি প্লাস প্লাস কিন্তু আপার মানে এরা কিন্তু কেস সেন্সিটিভ, মানে আপার কেস লোয়ার কেস কিন্তু এখানে আলাদা হয়। তো ইন দ্য ফরমেশন অফ নেম অফ অ্যান আইডেন্টিফায়ার এর ক্ষেত্রেও কিন্তু আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার আর ডিস্টিংক্ট। মনে কর মানে এইটাকে এখানে আমি ABC, যেখানে তিনটেই মনে কর, বা মনে কর এখানে এক্সটা মনে কর আমার লোয়ার কেসে আছে, তো এটা একটা কে আসছে যাচ্ছে? দীপঙ্কর। আচ্ছা, তো এক্স এখানে দেখ লোয়ার কেসে আছে, তো এটা একটা আলাদা আইডেন্টিফায়ার নেম হবে। আবার আমি যদি মনে কর ক্যাপিটাল এক্স ইউজ করতাম, তাহলে এই দুটো কিন্তু আলাদা আলাদা আইডেন্টিফায়ার নেম হতো, কারণ আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার ট্রিটেড মানে অ্যাজ ডিফারেন্ট। ওকে, মানে দে আর ট্রিটেড অ্যাজ ডিফারেন্ট আইডেন্টিফায়ার নেম। স্মল এ একটা আইডেন্টিফায়ারের নেম হতে পারে, ক্যাপিটাল এ আর একটা আইডেন্টিফায়ারের নেম হতে পারে, তারা কিন্তু সেম আইডেন্টিফায়ারের নেম নয়, কারণ আপার কেস লোয়ার কেস ক্যাপিটাল আর যেটা বলি সেটা কিন্তু আমাদের আলাদা, ঠিক আছে? মানে সি অ্যান্ড সি প্লাস প্লাস এর ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আর ডিক্লেয়ার্ড কিওয়ার্ড ক্যানট বি ইউজড অ্যাজ আ ভেরিয়েবল নেম, যেটা আমি আগেই বললাম যে এই যে ডিক্লেয়ার্ড কিওয়ার্ড গুলো, যে কোনো এখান থেকে যে কোনো কিওয়ার্ড, অটো, ব্রেক, কেস, ক্যার, কনস্ট্যান্ট, এগুলোকে কিন্তু তুই অ্যাজ আ মানে ইউজার ডিফাইন্ড কোনো ভেরিয়েবল, কোনো ফাংশন, কোনো অবজেক্ট, কোনো ক্লাস, কোনো অ্যারের নাম দিতে পারবি না। এগুলো কিন্তু রিজার্ভড ওয়ার্ড, ইউজার ডিফাইন কোনো রকম কোনো কিছুর নাম কিন্তু তুই এই ডিক্লেয়ার্ড কিওয়ার্ডস গুলো দিতে পারবি না। তাহলে এই চারটে রুল মেনটেন করে আমার যে কোনো আইডেন্টিফায়ারের নাম মানে মানে যে কোনো ভেরিয়েবল, ফাংশন, এদের নাম দিতে হবে। এখানে ভ্যালিড আইডেন্টিফায়ার বলে দিয়েছে। অবভিয়াসলি যে কোনো ক্যারেক্টার ভ্যালিড, ক্যারেক্টার ডিজিট ভ্যালিড, বাট ডিজিট আগে দিয়ে মানে বিগিনিং এ শুরু হলে কিন্তু হবে না। 1x কিন্তু ভ্যালিড নয়। দেখ এখানে আন্ডারস্কোর আছে, মানে x_1, এটাও কিন্তু একটা ভ্যালিড কিওয়ার্ড, কিন্তু কোন রকম কোনো স্পেশাল ক্যারেক্টার, হ্যাশ, পার্সেন্টেজ, এগুলো কিন্তু তুই দিতে পারবি না কোনো একটা মানে কারোর নাম হিসেবে ইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। ওকে,
এরপর আমি ওখানে যেগুলো ছিল কনস্ট্যান্ট কি, অপারেটর কি, স্ট্রিং কি, এগুলো আস্তে আস্তে পরে পরে আসবো যত যাবো। এর আগে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে সি প্লাস প্লাস ডেটা টাইপস। সি প্লাস প্লাস ডেটা টাইপস বলার আগে ডেটা টাইপস বলতে কি বুঝি এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম প্রথমেই ক্লাসে এসে হুসবনকে যে তোরা কি সি জানিস, বা তোরা ডেটা টাইপ, ভেরিয়েবলস এই নামগুলোর সঙ্গে কি পরিচিত, কারণ না হলে বোঝাটা খুব অসুবিধা। রঞ্জনা, তুই সি জানিস আগে? তোর কি আগে ছিল কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কিছু? ম্যাম সি বা সি প্লাস প্লাস জানি না, কিন্তু আমি ব্লুজে করেছি। ব্লুজে? এই ডেটা টাইপস, হ্যাঁ তারপর ভেরিয়েবলস ব্যাপারে জানি। হ্যাঁ, মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই তো তোর এগুলো তো মানে লাগবেই আর কি, যেগুলো তো যাই হোক, এমনি আমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভুলেই যাই, এমনি আমাদের ওয়ার্ল্ড এর ক্ষেত্রেও ডেটা টাইপ কিন্তু খুব মানে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রেও কিন্তু আছে। যেমন আমি প্রথমেই বললাম একটা ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। বাট আমি যদি 1 1 2 3 4 বলি, তাহলে এগুলো অবভিয়াসলি কিছু ইন্টিজার ভ্যালু, বা মানে এগুলো কোনো নিউমেরিক নাম্বার। আবার নিউমেরিক নাম্বারের মধ্যেও আমরা এমনিও ম্যাথামেটিক্সেও জানি যে নিউমেরিক নাম্বারের মধ্যে ইন্টিজার নাম্বার একটা থাকে, আর একটা হচ্ছে আমার যেটা তো রিয়েল নাম্বার বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার যেগুলোকে বলা হয়, মানে তো 2.5 3.6, এগুলো হচ্ছে আমার ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এগুলো আমরা ম্যাথামেটিক্সেও কিন্তু পড়ে এসেছি। তো মানে প্রত্যেকের আলাদা আলাদা টাইপ আছে, তাই তো? কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ডেটা টাইপটা কিন্তু খুব একটা মানে ভাইটাল ইস্যু হয়ে দাঁড়ায়। তো কেন আমার তাহলে ডেটা টাইপ বলতে আমি সুশোভনের জন্য বলবো, আর বাকি দুজন যেহেতু একটু জানে, ডেটা টাইপ হচ্ছে যে কোনো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বা তোর কোনো একটা অ্যারেও মানে যে টাইপের ডেটাকে হোল্ড করতে পারে, যে টাইপের ডেটাকে হোল্ড করতে পারে সেটাই হচ্ছে ওই ভেরিয়েবলটার ডেটা টাইপ। মানে মনে কর কোনো একটা ভেরিয়েবল ইন্টিজার ভ্যালু মানে 1 2 3 4 5 6 এরকম ধরনের ভ্যালুকে স্টোর করতে পারে, তাহলে ওই ভেরিয়েবলটা ডেটা টাইপ কিন্তু হবে তোর ইন্টিজারকে শর্ট করে লেখা হয় ইন্ট। আবার মনে কর কোনো একটা ভেরিয়েবল তোর এবিসিডি এই ধরনের ডেটাকে স্টোর করতে পারে, তাহলে এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা, তাই না? তাই ওই ভেরিয়েবলটার টাইপ হবে হচ্ছে ক্যারেক্টারকে ছোট করে আমরা মানে এখানে অ্যাজ আ কিওয়ার্ড আমরা CHAR ক্যার লিখি। তেমনি ফ্লোট মনে কর, ওই যেটা বললাম 12.5 12.6, মানে এরকম মনে কর কোনো একটা ভেরিয়েবল এই ধরনের ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে সে স্টোর করতে পারে, তাহলে তার ডেটা টাইপটা হবে তোর ফ্লোট। ঠিক আছে? মানে হচ্ছে টাইপ অফ ডেটা দ্যাট আ ভেরিয়েবল অর আ কনস্ট্যান্ট ক্যান হোল্ড। ঠিক আছে? সেটাকেই আমরা ডেটা টাইপ বলি। এটা তোরা যখন পড়বি তখন ওই স্যার আরো ভালো করে বোঝাবেন, কারণ এগুলো হচ্ছে প্রিলিমিনারি জিনিস। সি প্লাস প্লাস পড়ছে মানে আমি ধরে নিয়ে আসবো যে তোরা এই জিনিসগুলো জানিস। তো আমি একটু জাস্ট গ্লিম্পস দিলাম যে ডেটা টাইপ কি। আমি এবার চলে আসবো যে সি প্লাস প্লাসে কত ধরনের ডেটা টাইপ থাকে। একটা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজে অবভিয়াসলি নয়, কিছু বেসিক অ্যান্ড বিল্ট ইন ডেটা টাইপ আছে। কিছু বেসিক বিল্ট ইন ডেটা টাইপ অ্যাভেলেবল বোথ ইন সি অ্যান্ড সি প্লাস প্লাস। ঠিক আছে? সেগুলো হচ্ছে যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, ভয়েড, মেনলি এই 5টা, মানে 5 বেসিক ডেটা টাইপস। ইন সি তেও আমরা এই 5টা পাবো আর কি। ঠিক আছে? মানে এগুলো হচ্ছে তোর বিল্ট ইন, মানে কম আগে থেকেই আছে। বিল্ট ইন বা বেসিক বা ফান্ডামেন্টাল বা প্রাইমারি ডেটা টাইপ বলা হয়ে থাকে। আর এক ধরনের ডেটা টাইপ অ্যাভেলেবল ইন সি প্লাস প্লাস, সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ কোনগুলো? না, যে ডেটা টাইপ গুলোকে অ্যাজ আ প্রোগ্রামার আমি ডিফাইন্ড করছি। সেরকম তোরা যখন সি পড়বি তখন তোরা দেখবি আমি সি প্লাস প্লাস এর স্ট্রাকচার ইউনিয়ন বলবো না, কি বলতে গেলে ক্লাস বলারই টাইম পাবো না। যিনি সি পড়াবেন তিনি স্ট্রাকচার কি, ইউনিয়ন কি, এগুলো বলবেন। আমি এখানে যেটা পড়াবো অ্যাজ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক, মানে তোর কম্পোনেন্টই হচ্ছে ক্লাস অ্যান্ড অবজেক্ট। তো আমি ক্লাস এখানে অবভিয়াসলি বলবো। তো ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। আমি ইউজার ডিফাইন্ড মানে আমি কি বলছি বলতো, মানে অ্যাজ আ প্রোগ্রামার আমি নিজের একটা টাইপ ডিফাইন করছি, নিজের একটা ডেটা টাইপ। যেটা আমি বললাম যে আমি স্টুডেন্ট বলে একটা ক্লাসকে তোর ডিফাইন করলাম, এটা একটা ক্লাস। তো তোরা হচ্ছিস ওই স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। তার মানে ইউজার কি করছে, একটা টাইপ ডিফাইন করছে। সেই টাইপটা কি না স্টুডেন্ট একটা ডেটা টাইপ।
মানে মানে ওটা একটা ক্লাসটা কি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, তেমন স্ট্রাকচারও একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ইউনিয়নও একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, ঠিক আছে। আর কিছু থাকে হচ্ছে ডিরাইভ টাইপ মানে যেগুলো বিল্ট ইন বা বেসিক টাইপ থেকেই তোর ডিরাইভড হয়ে এসেছে, মানে ওখান থেকেই এসেছে আর কি। যেমন হচ্ছে অ্যারে, ফাংশন, পয়েন্টার। যারা অ্যারে জানিস তারা জানিস যে অ্যারে কি, অ্যারে হচ্ছে কালেকশন অফ সাম হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট। হোমোজিনিয়াস ডেটা এলিমেন্ট কেন বলা হয় না, ওই যে আমি একটু আগে বললাম বেসিক পাঁচটা ডেটা টাইপ, ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল। একটা অ্যারে হচ্ছে ওরকম মানে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট কি বলতো, একটাই ভ্যালু স্টোর করতে পারে। মনে কর সে 5 স্টোর করলে 5 স্টোর করবে, 6 স্টোর করলে 6 স্টোর করবে, মানে একটাই ভ্যালু স্টোর করতে পারে। বাট অ্যারে হচ্ছে কালেকশন অফ সাম মানে এলিমেন্টস, মানে কিন্তু সেগুলো হচ্ছে হোমোজিনিয়াস এলিমেন্ট মানে কি, যদি সেগুলো ইন্টিজার হয় তাহলে ইন্টিজারই হবে, যদি ক্যারেক্টার হয় ক্যারেক্টারই হবে, যদি ফ্লোট হয় ফ্লোটই হবে। মানে যদি কোনো একটা অ্যারে যদি মনে কর ক্যারেক্টার টাইপের হয় তাহলে ও শুধুমাত্র এবিসিডি ইএফ স্টোর করতে পারবে, সে কিন্তু 1 2 3 4 স্টোর করতে পারবে না। তাহলে এগুলো হচ্ছে ওই বেসিক টাইপ থেকেই ডিরাইভড হয়ে আসছে। তাই অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স এগুলো হচ্ছে ডিরাইভ টাইপ। তাহলে এই 3 ধরনের ডেটা টাইপস হচ্ছে সি প্লাস প্লাসে আমরা দেখবো। একটা বেসিক বা এর সমস্ত নাম হচ্ছে ফান্ডামেন্টাল, প্রাইমারি, বিল্ট ইন ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড এর মধ্যে আমরা যেগুলো ইউজার নিজের থেকে ডিফাইন করছে, যেমন স্ট্রাকচার, ইউনিয়ন, ক্লাস। ডিরাইভ ডেটা টাইপের মধ্যে অ্যারে, ফাংশন, পয়েন্টার, রেফারেন্স এগুলো। তো নেক্সট আমি যেটা যাব সেটা হচ্ছে যে সি প্লাস প্লাস বেসিক ডেটা টাইপ। অ্যাকচুয়ালি আমি বললাম বেসিক বা ফান্ডামেন্টাল ডেটা টাইপস এর মধ্যে ওই পাঁচটা হচ্ছে বেসিক একেবারে, ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ভয়েড আর ডাবল। কিন্তু সি প্লাস প্লাসে কিছু এক্সট্রাও আমার মানে ওগুলো থেকেই আরো কিছু মানে কিছু মডিফাইড হয়ে এসেছে। যেমন মানে কারণ সি প্লাস প্লাস বোথ আনসাইন্ড অ্যান্ড সাইন্ড দুটো নাম্বারকেই কিন্তু ও পারমিট করে। মানে এখানে যেমন তোর -125 ও থাকতে পারে, তেমন মানে তোর 125 ও থাকতে পারে। আর হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটা ডেটা টাইপের নিজস্ব মানে তোর সাইজ আছে। মানে এই ধরনের যদি মনে কর একটা ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের হয় তাহলে তাকে স্টোর করতে আমার 1 বাইট জায়গায় লাগবে মেমোরিতে। তাহলে এইটা হচ্ছে প্রত্যেকটা ডেটা টাইপের তোর সাইজটা আমি এখানে লিখছি, যদিও বা এটা কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে, তবুও আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন করে প্রত্যেকটা বই ইন্টারনেটে পাবি। বাট এগুলো কিন্তু কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করতে পারে। কি আমি কি বলছি, যে কোনো ডেটা টাইপ, যে কোনো এই যদি ক্যারেক্টার টাইপের কোনো ভেরিয়েবল হয় তাকে মেমোরিতে স্টোর করতে কিন্তু 1 বাইট জায়গায় লাগবে। আবার ইন্টিজার টাইপে যদি কোনো ডেটা হয় তাকে স্টোর করতে 2 বাইট লাগবে। বাট এগুলো কিন্তু আমি আবারও বলছি কম্পাইলার টু কম্পাইলার ভ্যারি করে, বাট একটা অ্যাজাম্পশন করে আমরা এগুলোকে বলি। বা মনে কর ফ্লোট টাইপের কোনো ভেরিয়েবলকে স্টোর করতে 4 বাইট লাগবে, ডাবল টাইপের কোনো ভেরিয়েবলকে স্টোর করতে 8 বাইট লাগবে। এছাড়াও নতুন যেগুলো বললাম আনসাইন্ড ক্যারেক্টার, সাইন্ড ক্যারেক্টার, আনসাইন্ড ইন্ট, সাইন্ড ইন্টিজার, তারপর এছাড়া লং ইন্ট এসছে, শর্ট ইন্ট এসছে, এগুলো সমস্ত কিন্তু নতুন, ঠিক আছে। আর এখানে হচ্ছে রেঞ্জ অফ ভ্যালুজ, মানে ক্যারেক্টার টাইপের যদি একটা ভেরিয়েবল হয় সে কিন্তু এই -128 থেকে +127 অব্দি ডেটাকেই কিন্তু সে স্টোর করতে পারবে। যেমন তুই যদি দেখিস, তুই ইন্টিজার মনে কর ইন্ট বলে কোনো একটা ভেরিয়েবল নেম দিলি এ, ইকুয়ালস টু বলে মনে কর তুই দিচ্ছিস মনে কর এখানে 45,739, তাহলে কিন্তু ওর যে রেঞ্জটা মানে 45,739 যদি আমি দিই তাহলে কিন্তু দেখ এই রেঞ্জের মধ্যে পড়বে না, রেঞ্জের বাইরে বেরিয়ে যাবে, তখন কিন্তু হবে না, তখন কিন্তু ও ওটাকে স্টোর করতে পারবে না। কারণ ইন্টিজার টাইপের কোনো একটা ভেরিয়েবল হচ্ছে এই পরিমাণ ভ্যালু স্টোর করতে পারে, -32 to the 768 থেকে। কেন হয় সেটাও আমি বলবো, মানে এগুলো হচ্ছে 2 to the power 8, মানে 1 বাইট মানে কত কেউ জানিস? 1 বাইট মানে হচ্ছে 8 বিটস। যারা কম্পিউটার সায়েন্স পড়েছিস তারা জানিস আগে 8 বিটস। তার মানে দেখ 2 to the power 8 মানে কত? 2 to the power 8 মানে তোর 255 না, সরি 256, তাই তো? 2 to the power 8 মানে হচ্ছে 256। তাহলে 256 কে আমরা মাইনাস থেকে প্লাস নিয়ে যাচ্ছি, মানে -128 থেকে +127 যোগ কর, +0 কেও যোগ করবি, তাহলে দেখবি তুই 256 পাবি। এত কিছু বলতে গেলে এগুলো তোরা যখন সি পড়বি তখন আর তোদের কাছে ক্লিয়ার হবে।
সি প্লাস প্লাসে এগুলো বলার টাইম আমার নেই, এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস যেটা স্ট্রাকচার বা ইয়ের। তো যাই হোক, আপাতত মনে রাখ যে বেসিক ডেটা টাইপের মধ্যে এগুলো সব এসেছে, ক্যারেক্টার, আনসাইন্ড ক্যারেক্টার। আনসাইন্ড ক্যারেক্টার দেখ শুধুমাত্র মানে পজিটিভ নাম্বারকেই স্টোর করছে, ওই জন্য 0 to 255। বাট সাইন্ড ক্যারেক্টার মানে যখন প্লাস মাইনাস দুটোই আসছে তখন কিন্তু এটা মানে ভাগ হয়ে যাচ্ছে, মানে -128 থেকে +127 হয়ে যাচ্ছে। আচ্ছা রঞ্জনা, এই জিনিসগুলো কি তুই পড়েছিলিস আগে? মানে এখানটা কেন এরকম হলো বুঝতে পারছিস কি? দীপঙ্কর তো পড়েছে আগে, কুষ্ঠবনেরটা তো একদমই পড়েনি। এই আনসার মানে এই জায়গাতে রেঞ্জটা কেন এরকম হচ্ছে বুঝতে পারছিস? এগুলো হ্যাঁ, এগুলো আগে করেছিলাম 11 মানে 12 এ। বুঝতে পেরেছিস কি কেন এটা হয়েছে? কারণ হ্যাঁ, এক বুঝতে বাইট পেরেছি। মানে হচ্ছে 8 বিটস, ঠিক আছে? তো হ্যাঁ, 2 to the power 8 মানে হচ্ছে 256 খানা নাম্বার থাকতে পারে। তাহলে যখন ওটা আনসাইন্ড হবে মানে মাইনাস প্লাসের গল্প থাকবে না, তখন ওটা 0 থেকে 256 অব্দি কিন্তু নয়, কারণ জিরোটা ইনক্লুডেড হচ্ছে, ওই জন্য হচ্ছে 0 to 255। বাট যখন সাইন্ড ক্যারেক্টার হচ্ছে তখন কিন্তু মাইনাস প্লাস দুটোই থাকবে, সেজন্য -128 থেকে +127 যদি 0 ইনক্লুড করে যোগ করিস তাহলে দেখবি 256ই কিন্তু হচ্ছে। এই রেঞ্জ গুলো এতটা মনে রাখার দরকার নেই, শুধুমাত্র এই ইন্টিজারের রেঞ্জটাও মনে রাখবি, অনেক সময় দেয় আনসাইন্ড ইন্টিজারের রেঞ্জ। দেখ আমার বইয়ে দেখ দাগ দেওয়া আছে, সাইন্ড ইন্টিজার, আনসাইন্ড ক্যারেক্টার, সাইন্ড ক্যারেক্টার। অনেক সময় যে কোনো পরীক্ষা যদি পরবর্তীকালে এমনি মানে এই ধরনের মানে পরবর্তীকালে পরীক্ষা দিতে চায় সেগুলো শর্ট কোশ্চেনে বা এমসিকিউতে কিন্তু আসে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো হচ্ছে তোর বেসিক সি প্লাস প্লাস ডেটা টাইপ, ঠিক আছে? এরপর আমরা টোকেনের মধ্যে দেখ বলেছিলাম, প্রথম টোকেনটার মধ্যে এখানে তাহলে কিওয়ার্ড কি বলে দিলাম, আইডেন্টিফায়ার কি বলে দিলাম। নাও আমি বলবো কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট জিনিসটা কি না, কনস্ট্যান্ট হচ্ছে আমরা এমনিতে ইংলিশ মিনিং হিসেবেই জানি যে কনস্ট্যান্ট মানে কি, যেটা কনস্ট্যান্টলি ফিক্সড, যার ভ্যালু কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না, মানে যে কোনোদিন চেঞ্জ হয় না। ইংলিশে আমি এটা বলবো যে কনস্ট্যান্টলি ফিক্সড। কনস্ট্যান্ট মানে তো সেটাই, মানে কনস্ট্যান্টলি একই রকমের আছে আমরা বলি, মানে কোন রকম তার কোনো চেঞ্জেস আসেনি তার মধ্যে। তেমনই তোর মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কনস্ট্যান্ট রেফার্স টু দ্য ফিক্সড ভ্যালুজ, ওকে, দ্যাট দ্য প্রোগ্রাম ক্যানট অল্টার। মানে ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন দ্য ভ্যালু অফ আ কনস্ট্যান্ট ক্যান নেভার অল্টার্ড, ওকে। কনস্ট্যান্টের আর কনস্ট্যান্ট গুলো তোর ওই যে বেসিক যে ডেটা টাইপ গুলো বললাম তার তার ভিতরই হতে পারে, মানে কনস্ট্যান্ট ক্যান বি এনি অফ দ্য বেসিক ডেটা টাইপস, মানে ইন্টিজার কনস্ট্যান্ট হতে পারে, ক্যারেক্টার কনস্ট্যান্ট হতে পারে, ফ্লোট কনস্ট্যান্ট হতে পারে। কনস্ট্যান্টকে তোর আলাদাভাবে লিটারেলসও বলা হয়, কনস্ট্যান্টের নাম তো লিটারেলসও বলা হয়, ঠিক আছে? তো মানে এখানে ভেরিয়েবল আর কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্স পরের দিন বলবো। ভেরিয়েবল মানে হচ্ছে যার ভ্যালুটা ভ্যারি করে, তাই জন্যই তার নাম ভেরিয়েবল এসছে। দুটো একই রকম, দুটোই মেমোরিতে একটা জায়গা দখল করে থাকে এবং দুটোই কিছু ভ্যালু স্টোর করে, কিন্তু কনস্ট্যান্ট যে ভ্যালুটা স্টোর করে সেটা ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন সেটা চেঞ্জ হয় না, সেটা কনস্ট্যান্টলি ফিক্সড থাকে। কিন্তু ভেরিয়েবলের ভ্যালুটা প্রোগ্রাম এক্সিকিউশনের সাথে সাথে চেঞ্জেস হতে পারে। আর কনস্ট্যান্টও কিন্তু ওই বেসিক টাইপের যে কোনো একটা টাইপের হতে পারে। যেমন ধর ডেটা, যদি আমি এখানে কিছু এক্সাম্পল দিই তাহলে ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট অবভিয়াসলি 1, 123, মাইনাস কিছু নাম -12, -13 এগুলো হতে পারে। ক্যারেক্টার টাইপের যদি হয়, ক্যারেক্টার কিন্তু সবসময় এরকম সিঙ্গেল কোটের মধ্যে লেখা হয়, তাহলে কিন্তু এটা একটা ক্যারেক্টার ভেরিয়েবল বা কনস্ট্যান্ট যাই বলিস না কেন সেটা আমরা বুঝতে পারি, মানে ভ্যালুটা আর কি। এটা নাম থাকে সেগুলো আমরা পরে বলবো। এছাড়া কনস্ট্যান্ট ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট মানে ক্যারেক্টার কনস্ট্যান্ট হয়, যেগুলো কোনো কোনো সময় খুব মানে লাগে। সেটা হচ্ছে যেমন ধর ব্যাকস্ল্যাশ দিয়ে যদি আমরা স্মল এন লিখি, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট। এটা বোঝায় মানে যদি এটা ব্যাকস্ল্যাশ দিয়ে তুই স্মল এন লিখি মানে এ কিন্তু এন্টারের কাজ করে, মানে নিউ লাইন হয়ে যায়, পরের লাইনে চলে যায়। বা মনে কর তুই ব্যাকস্ল্যাশ টি লিখলি, তাহলে এ হচ্ছে যে আমাদের কিবোর্ডের ট্যাবটা যে কাজ করে সেই হরাইজন্টাল ট্যাবের কাজ করে। আবার এটা খুব ভালো, যদি ব্যাকস্ল্যাশ এ লিখিস প্রোগ্রামের মধ্যে তাহলে ও অ্যালার্ট বোঝায়। অ্যালার্ট কি করে ও তুই বুঝবি না, ও বিপ বিপ করে কিন্তু আওয়াজ করবে, ঠিক আছে? তারপর তোর এই ব্যাকস্ল্যাশ এটা ও নয়, জিরো যদি তুই লিখিস তার মানে এটা নাল বোঝায়,
ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের, এটা দিলে ব্যাকস্ল্যাশ বি দিলে ব্যাকস্পেস বোঝায়, এরকম বিভিন্ন রকমের। এগুলো হচ্ছে সব হচ্ছে তোর ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কনস্ট্যান্ট, যেগুলোর কিন্তু মানে এগুলো মানে হচ্ছে এক একটা এগুলোর স্পেশাল মিনিং আছে, এক একটা স্পেশাল কাজ করে এরা। ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, ব্যাকস্ল্যাশ এ মানে অ্যালার্ট, ঠিক আছে, ব্যাকস্ল্যাশ বি মানে ব্যাকস্পেস, ব্যাকস্ল্যাশ ও মানে হচ্ছে নাল, এই জিনিসগুলো। এর পরের দিন আমার আজকে এটুকুই থাক। এর পরের দিন আমি বলবো যেটা, সেটা হচ্ছে তোর ভেরিয়েবল থেকে বলবো। অ্যান্ড ভেরিয়েবল অ্যান্ড কনস্ট্যান্ট এর মধ্যে ডিফারেন্স কি, মানে একটা কনস্ট্যান্ট তুই কি লিখতে পারিস, মানে আইএনটি ইন্ট, এটা হচ্ছে কনস্ট্যান্টের টাইপটা। এ মনে কর কনস্ট্যান্টের নেম, ইকুয়ালস টু ও কত ভ্যালু স্টোর করলো, মনে কর 2। ঠিক আছে, মানে কনস্ট্যান্ট কিন্তু মেমোরিতে একটা স্পেস ক্রিয়েট করে, মানে একটা স্পেসের নাম, যেখানে হচ্ছে আমি কিছু ভ্যালু স্টোর করছি। ভেরিয়েবলও তাই, কিন্তু ভেরিয়েবলের ভ্যালুটা ডিউরিং দ্য প্রোগ্রাম এক্সিকিউশন ভ্যারি করতে পারে, বাট কনস্ট্যান্টের ভ্যালুটা আমি যদি একবার লিখে দিই তাহলে কিন্তু ও ফিক্সড হয়ে যাবে। সেটা আমরা কি করে লিখি বলতো, ওই যে আমি একটা কিওয়ার্ড দেখাচ্ছিলাম মনে আছে, যে কি করে আমি কনস্ট্যান্ট আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স করব। এই যে CONST, এইটা মানে হচ্ছে কনস্ট্যান্ট। এই কিওয়ার্ডটা লিখে আমি যদি মানে ইন্ট এ ইকুয়ালস টু 5 লিখি, তার মানে বোঝাবে যে ওই এটা কিন্তু একটা কনস্ট্যান্ট, ওটা কিন্তু কোনো ভেরিয়েবল নয়। এই যে CONST কনস্ট, এই কিওয়ার্ডটা কনস্ট্যান্ট বোঝাতে কাজ করে, কনস্ট্যান্ট বোঝাতে এই কিওয়ার্ডটা আমরা ইউজ করি। ঠিক আছে, এরকমই হচ্ছে একটা ব্যাপার। পরের দিন ভেরিয়েবল কোথায় ডিক্লেয়ার করব, কোথায় ডিফাইন করব, ইন ডিটেলসে আমরা পড়বো। আচ্ছা, আজকে যেটুকু পড়লাম, সুশোভন একটু বল, তোর কোথাও কোনো সমস্যা হলো? মানে আজকে যেটুকু বললাম তুই কি বুঝতে পেরেছিস একটু আমি যেটুকু বললাম? হ্যাঁ ম্যাম, মোটামুটি বুঝতে পারছি। ঠিক আছে, আর সি এর ক্লাসটাও কিন্তু মানে খুব মন দিয়ে কর, কারণ কি বলতো, আমি মানে এটা খুব মানে আমাদের সময় আমরা আমি আগেও বলেছিলাম, 1 বছর সি পড়েছি, 1 বছর C++ পড়েছি, বাট তোদের এই CBCS সিস্টেমে এসে দুটো 6 মাসে একবারে দিয়েছে আর কি। ঠিক আছে, তো দুটো একটু ওটাও ভালো করে পড়লে তবে কিন্তু এটাতে মানে তুই ইন্টারেস্টটা পাবি, আদারওয়াইজ কিন্তু সেই ইন্টারেস্টটা পাওয়া যাবে না, কারণ আমার পক্ষে সবটা কভার করা পসিবল নয়, বুঝেছিস তো, সেই কারণে।